ঘড়ির কাঁটায় তখন সকাল 6:23। মেঘলা আকাশের নিচে শান্ত নীরব একটা রবিবার। টুথব্রাশে পেস্ট লাগিয়ে যখন ছাদে এসে দাঁড়ালাম, চারিদিকে ঠান্ডা হাওয়া যেন মনে করে দিল আজ ছুটির দিন। আজ তাড়াহুড়ো করার কোনো নিয়ম নেই। ছাদের ঠান্ডা হাওয়া গায়ে মেখে ঘরে ফিরেই মনটা চায়ের জন্য আনচান করে উঠল। আর দেরি না করে ইন্ডাকশনে বসিয়ে দিলাম চা। চা তৈরি হতেই মা বাবাকে ডেকে নিলাম। বাইরের মেঘলা আকাশ আর ঘরের ভেতর আমরা তিনজন একসাথে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছি। ছোট ছোট এই মুহূর্তগুলোই আসলেই রোববারের আসল আনন্দ। চায়ের কাপে শেষ চুমুক আর এক চুটকিতে বাসন ধুয়ে সাবার। বাইরে পা রাখতেই দেখি দুই লোকাল ডন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামলাতে আর দেরি করলাম না। ট্যাক্স হিসেবে একটা রুটি বিল পাস করে দিলাম। ব্যাস, মুহূর্তেই ডনদের মুড একদম ঠান্ডা। ঘরে ঢুকেই মা একটা সারপ্রাইজ দিল। গতকাল মা আমার জন্য আমার সবসময়ের ফেভারিট তেঁতুল গোলার চাটনি বানিয়ে রেখেছে। মায়ের হাতের এই চাটনির স্বাদ জাস্ট অমৃত। মেঘলা রোববারের এই সকালটা মায়ের এই ভালোবাসায় একদম পারফেক্ট হয়ে গেল। আমাদের সকালের চায়ের পর্ব শেষ, কিন্তু তার আগেই বাবার হাতে গোপাল সোনার ব্রেকফাস্ট কমপ্লিট। আর মেনুটা দেখেছো? একদম মডার্ন গোপাল। সকাল সকাল মিল্কিবার ক্যাডবেরি সাবার করছে। সকালে চা খাওয়ার পর্ব শেষ হতেই বাবা চলে গেল বাজারে। আজকে বাবার কাজের চাপটা একটু বেশি, তাই বেশি সময় না নিয়ে ঝটপট কিছু টাটকা সবজি নিয়ে ফিরল। বাজারের থলিতে আজ শুধুই পুষ্টিকর আর কিছু চেনা সবজি: কাঁঠাল, পটল, কুমড়ো, উচ্ছে, লাউ, পেঁপে আর কাঁচকলা। আজকে দুপুরের মেনুটা কিন্তু জমে ক্ষীর। একদিকে কড়াইতে মুচমুচে করে ভাজা হবে গরম গরম মাছের তেলের বড়া, আর মেন কোর্স তার জন্য তো রয়েছেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আর ইলিশ মাছের ঝোলের মধ্যে সবজির পুষ্টিও কিন্তু থাকবে। বৃষ্টির দিনে এর চেয়ে লোভনীয় আর কী বা হতে পারে, তাই না? দুপুরের রান্নার ধুমধাম তো থাকবেই, কিন্তু তার আগে চাই সকালের ভরপেট এনার্জি। তাই রান্নাঘরে এখন জোর কদমে তৈরি হচ্ছে গরম গরম ফুলকো রুটি আর তার সাথে মশলাদার চানা মশলা। ধোয়া ওঠা রুটির সাথে চানা মশলার এই যুগলবন্দি মুখে পড়তেই সকালটা এক নিমেষে জমে গেল। জলখাবার সেরেই এবার শুরু হবে দুপুরের রান্নার তোড়জোড়। জলখাবার শেষ করেই বাবা ঘড়ির দিকে তাকিয়ে তড়িঘড়ি বেরিয়ে গেল নিজের কাজের উদ্দেশ্যে। আজ কাজের চাপটা একটু বেশি, তাই ব্যস্ততাও কিন্তু তুঙ্গে। কয়েক টুকরো মিষ্টি কাঁঠালের কোয়া মুখে দিয়ে মনটা জুড়িয়ে গেল। এরপর চলল স্নানের প্রস্তুতি, কিন্তু তার আগে সপ্তাহের এই একটা দিন নিজের যত্ন নেওয়া চাই। সারা সপ্তাহ কাজের চক্করে চুলে তেল দেওয়া হয়ই না, তাই এই অলস রোববারের দুপুরেই ভরসা। মাথায় ভালো করে তেল ম্যাসাজ করে এবার সোজা চললাম স্নানের উদ্দেশ্যে। স্নান সেরে শুদ্ধ মনে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। গোপাল আর ঘরের ঠাকুরের পুজো দিয়ে মনটাকে একদম শান্ত করে নিলাম। এই দেখুন, দুপুরের ভাতের জন্য মুচমুচে মাছের তেলের বড়া ভাজার প্রস্তুতি চলছে। গরম ভাতে প্রথম পাতে এটা থাকলে কি আর কিছু লাগে? লাঞ্চ মেনুটা আজ জাস্ট রাজকীয়। থালায় গরম ভাত, সাথে মাছের তেলের বড়া, লেবু আর ইলিশ মাছের কুমড়ো বেগুনের পাতলা ঝোল, আর শেষ পাতে সকালের চাটনিটা দিয়ে লাঞ্চটা শেষ করলাম। তৃপ্তি করে খাওয়া একেই বলে। দুপুরের জমিয়ে একটা ভাত ঘুমের পর শরীর আর মন চাঙ্গা করতে খেয়ে নিলাম এক বাটি ফ্রেশ আনারস। বিকেলের হালকা খিদে এর চেয়ে রিফ্রেশিং আর কী বা হতে পারে। তারপর চলে গেলাম সোজা ছাদে। পড়ন্ত বিকেলের মৃদু হাওয়া আর খোলা আকাশ, মনটা এক নিমেষেই ভালো হয়ে গেল। ছাদে আসতেই নস্টালজিয়া। আকাশে 2-3টে ঘুড়ি উঠছে। ওহ,
এখনই ঘুড়ি ওড়ানো শুরু হয়ে গেছে দেখছি। তারপর ঝটপট ঘরে এসে সন্ধে পুজোটা সেরে নিলাম, যদিও সেটা ক্যামেরাবন্দি করা হলো না। তারপর সন্ধ্যের হালকা খিদে মেটাতে চলে এলো আমার অল টাইম ফেভারিট একটা নীল লেজ। তারপর চলে এলাম মায়ের রুটির দোকানে। এসে দেখি আমাদের চেনা ভোলা হাজির, আর আমাদের দোকানের হেল্পার দাদাটা পরম আদরে ভোলাকে একটা গরম গরম রুটি খাইয়ে দিল। দৃশ্যটা দেখে সত্যিই মনটা ভরে গেল। রবিবারের সন্ধে মানেই তো একটু নিজের মতন সময় কাটানো, তাই না? তাই বসে পড়লাম আমার প্রিয় কে ড্রামা দেখতে। আর বিশেষ কিছু করা হয়ে ওঠেনি। ডিনার শেষে পাড়ার চার পেয়ে বন্ধুদের রুটি খাওয়ানো, এটাই আমার রোজ রাতের চেনা রুটিন। ওদের তৃপ্তি করে খাওয়া দেখার মাঝেই লুকিয়ে থাকে দিনের আসল মানসিক শান্তি। উইকেন্ডের শেষটা আমার এভাবেই হলো। দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। টাটা, গুড নাইট।